আজকে আমার মালপোয়াটা হয়ে গেছে। আজকে তোমাদের আমি কিভাবে করছিলাম সেটা দেখালাম, কিন্তু আমি রেডি করাটা দেখাইনি। কেন, রেডি করাটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো কাকু ঘুমাচ্ছিল। ওই যে বললাম, তুমি যদি আধ বাটি উম, ময়দা নাও তাহলে 1 বাটি সুজি নেবে, আর আধ বাটি দুধ, চিনি আধ বাটি। হ্যাঁ, ওই যে আমরা যে মানে সবজি রাখি, তরকারি রাখি, সেই বাটির 8 বাটি করে, আর সুজিটা 1 বাটি হবে। ধরো, দেখাচ্ছি একটা বাটি তোমাদের। এই যে এইরকম একটা বাটি, এই বাটির সব মাপের করতে, এই বাটির মাপের সব করবে তোমরা। আমি সব এই বাটির মাপের করেছি। হ্যাঁ, আর দুধটা 1 বাটি, সুজিটাও 1 বাটি, আর সব আধ বাটি করে করে চিনিটা 8 বাটি। তারপরে তো এলাচ দেবে, তারপরে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, একটু নুন দেবে তাহলে টেস্টি হবে, মৌরি দেবে। তোমরা তো নিশ্চয়ই জানো কীভাবে করে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক দিন পর পর আমি ভিডিও দিই, তোমরা হয়তো অবাক হয়ে যাও, কিন্তু কি করব বলো, আমার অনেক সমস্যা আছে, ইচ্ছে থাকলে উপায় নেই। একটু ক্ষমা করে নিও, আর একটু দেখো, দেখে একটা লাইক করে দিও। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি একটি তোমাদের মালপোয়া করে দেখাচ্ছি। এতদিন তো এর আগে একবার করেছিলাম, সেটা সাজিয়ে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি কিভাবে মালপোয়াটা করি সেটা দেখাচ্ছি। এ দেখো, কিশমিশ, কাজু বাদাম, এলাচ, সুজি আর ময়দা দিয়ে আমি এটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আজকে চিনি দিয়ে করছি, তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। অনেকে খুব পাতলা পাতলাও করে মালপোয়া, আমরা একটু মোটা করে করি। একটু গ্যাসটা কমিয়ে করছি, কেন নাহলে পুড়ে যাবে তো। আজকে আমার নাতনি আসবে, তাই আমি একটু মালপোয়া করছি। দেখেছো কিরম ফুলে ফুলে উঠছে? এই দেখো, ফুলে উঠছে, দেখেছো? মালপোয়া ফুললে পরে খুব ভালো লাগে দেখতে। এর আগে তো বললাম আমি একদিন সাজিয়ে দেখিয়েছি, আজকে আমি কি করে মালপোয়াটা করছি সেটা তোমাদের দেখালাম।
কেন, যদি আমি আগে থেকে যদি আমি এই সুজি ময়দা এগুলো সব আমি সাজিয়ে দেখাই, সেটা অনেকটা সময় লেগে যাবে। তাই আমি ওগুলো একেবারে মেখে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অনেকে জল দিয়ে করে, কিন্তু আমি দুধ দিয়ে করেছি। তা করে তোমাদের একদম গুছিয়ে আমি মালপোয়াটা করা দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটা একটু করা হয়েছে, আর একটা করে তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা খুব জোরেও দেওয়া যাবে না, আবার একদম কমিয়েও দেওয়া যাবে না, একটুখানি মানে মাঝামাঝি। তেলটা গরম হয়ে গেলে এই দেখো কিরম ফুলে ফুলে উঠেছে, দেখেছ? আমি এইভাবেই মালপোয়া করি, তোমরা দেখতে থাকো। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার নাতনি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু এইরকম লুচি মালপোয়া এরকম যদি একটু একটু মাঝে মাঝে ওকে করে দেওয়া যায়, ওর ঠাকুমাও করে দেয়, আবার আমার বাড়িতে এলে তখন আমিও করে দিই ওকে। ও ভালোবাসে টুকটাক এইসব বাইরের খাবার, তো আর না, একটু ঘরের খাবার। তাই ছোট ছোট করে করছি, এটা একটু বড় হয়ে গেছিলো, তাই জন্য একটু ছোট ছোট করে করছি। দেখছো মালপোয়াগুলো কীরকম ফুলছে বন্ধুরা? আমি তো সবসময় রান্নার ভিডিও দিতে পারি না, ইচ্ছে করলেও দিতে পারি না, কি করব বলো? অনেক দিন বাদে বাদে আমি ভিডিও দিই, তাও ঠিকঠাক দিতে পারি না। তোমাদের কাকু তো বলি একটু অসুস্থ, উনি ভীষণ বিরক্ত করে, উনি এখন ঘুমাচ্ছেন, তাই আমি একটু এই মালপোয়াটা আজকে আসবে নাতনি, তাই আমি করছি। তোমরা দেখতে থাকো। মালপোয়া একটু না ফুললে না ভালো লাগে না, আর সুজি আর ময়দাটা যদি একটু সমান সমান দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে। আর কাজু বাদামটা আমি একদম ওই একটু গুঁড়ো করে নিয়েছি। ছোট্ট একটা আমার হামানদিস্তা আছে, ওতে ওই গুঁড়ো করে তারপরে আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। ওই জন্য কাকুও একটু মিষ্টি খেতে ভালোবাসে, উনিও একটু খাবে, সবাই মিলেই খাবো। তাই দেখতে থাকো তোমরা বন্ধু। আবার আমি একটু ছেড়ে দিই। আজকে খুব বেশি করিনি, আজকে অল্প করেই করছি। আবার একটু রান্না করতে হবে, তো মেয়ে আসবে বিকেলে। কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা।
অনেকে খুব পাতলা পাতলা করে, আমি অত পাতলা করি না। আর একটা দিয়ে দিলাম। যতটা ময়দা দেবে তার থেকে একটু সুজিটা বেশি দিলে তাহলে মালপোয়াটা খেতে খুব ভালো লাগে আর টেস্টি হয়। তারপরে তো কাজু বাদাম কিশমিশ এলাচ এগুলো দিলে তো দুধ সব কিছু দিয়ে তো আরোই ভালো লাগে। এবার আরেকটু হলে এটা নামিয়ে দেব। এবার এটা তুলে নিচ্ছি। অনেকে দুটোও একসঙ্গে দেয়, আমি একটু বড় বড় করছি বলে ওই জন্য একটা করেই দিচ্ছি। আর খুব বেশি না তো, আজকে অল্প করে করছি। তোমাদের এরপরে একদিন আমি কিভাবে রেডি করছি মানে সেটা দেখাবো। একটা ছেড়ে দিলাম, তোমরা দেখতে থাকো। কীভাবে ফুলছে। মালপোয়া ফুললে পরে খুব ভালো লাগে। মালপোয়া বলো লুচি বলো এগুলো যদি একটু ফুলে যায় বন্ধুরা তাহলে দেখতে খুব ভালো লাগে। এই মালপোয়াটা দেখো খুব ফুলেছে, এটা দেখতে খুব ভালো লাগছে। সব সময় মাঝে মাঝে আবার একটু ফোলেও না, না ফুললে ভালো লাগে না। এটা দেখো খুব ফুলেছে, লুচির মতো হয়েছে, দেখছো বন্ধুরা। এবার এটা আমি তুলে নিচ্ছি। আর বেশি নেই, আর একটাই হবে, বেশি তো করিনি। কাকু ঘুমাচ্ছে, এই সময় অল্প একটু সময়ের মধ্যে আমি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। এবার আমি এই মালপোয়াটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। আজকে আমার